ইতিমধ্যেই যারা বক্তব্য রেখেছেন তারা বিস্তারিত বলেছেন, এই নির্বাচনে তৃণমূলের পক্ষে আবেদন করেছেন। আমি শিলিগুড়ির মায়েদের কাছে, ভাইদের কাছে, এখানে যারা আছেন দীর্ঘদিন ধরে রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই শিলিগুড়িতে যতটুকু উন্নয়ন করতে পেরেছে সেই উন্নয়ন কোনো মতে যেন বাধাপ্রাপ্ত না হয়, সেটা আপনাদের আগামী 23 তারিখ সুনিশ্চিত করতে হবে। আমরা 2016 সালে, 2021 সালে একবার ওম প্রকাশ মিশ্র, একবার বাইচুং ভুটিয়া, দুবার আমাদের প্রতিনিধি দাঁড়িয়ে প্রত্যাশিত বা আশানুরূপ ফল করেনি। 2019-এও, 2014-তেও, 2024-এও এখান থেকে বিজেপির সাংসদ জয়যুক্ত হয়েছে। যারা বাংলার মানুষকে ডবল ইঞ্জিন সরকার উপহার দেওয়ার কথা বলে, শিলিগুড়িবাসীর থেকে ভালো ডবল ইঞ্জিনের স্বাদ কেউ জানে না। এখানের বিধায়কও বিজেপির, এখানের সাংসদও বিজেপির, কিন্তু সাংসদ বেশিরভাগ সময় থাকে দিল্লিতে আর বিধায়ক বেশিরভাগ সময় থাকে কলকাতায়। এমন একজন মাটির মানুষ শিলিগুড়ির মানুষের দরকার, যার অফিস অবারিত দ্বার, যে সর্বক্ষণের মানুষের কর্মী, যে সুখ দুঃখে মানুষের পাশে থাকবে এবং যে হাতের তালুর মতো শিলিগুড়ি শহরটাকে চেনে। সেই কারণে গৌতম দেবকে এবার দল ডাবগ্রাম ফুলবাড়িতে নয়, শিলিগুড়িতে প্রার্থী করেছে আপনাদের সমস্যার সমাধান করতে, যাতে সার্বিক তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের বিজয় রথ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 11 সালে শুরু করেছে সেই জয়যাত্রা যাতে অব্যাহত থাকে। আমি প্রথমেই আপনাদের বলি যে এই শিলিগুড়িতে আমি আপনাদের কোনো প্রতিশ্রুতি দিতে আসিনি। আমি সঞ্জয় টিবড়েওয়াল সহ গৌতম দেবকে জিজ্ঞেস করছিলাম যে এখানে সমস্যা কি। আমার যতটুকু সামর্থ্য রয়েছে যানজটের সমস্যা সম্পর্কে আমি বিভিন্নভাবে, আপনাদের এখান থেকে অনেকে আমার হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে এক ডাকে অভিষেক, সেখানে ফোন করে জানিয়েছে। তার সমস্যা নিশ্চিতভাবে আমরা সমাধান করব। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আপনারা জানেন ক্ষমতায় আসার পর শিলিগুড়ি পুলিশ কমিশনারেট করেছে। শুধু তাই নয়, শহরের ক্রমবর্ধমান জলের চাহিদা মেটাতে প্রায় 511 কোটি টাকা খরচা করে একটা জলের প্রকল্প এই শিলিগুড়ির মাটিতে শুরু হয়েছে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে 204 কোটি টাকা বিনিয়োগে গাজলডোবা থেকে ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পর্যন্ত 28 কিলোমিটার লম্বা পাইপলাইন বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং চলছে। বর্তমানে যেখানে শিলিগুড়িতে দৈনিক 55 মিলিয়ন লিটার জল সরবরাহ করা হয়, এই প্রকল্প শেষ হলে তা বেড়ে 135 মিলিয়ন লিটার হবে। রাস্তা এবং সেতুর উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদ বা SJDA এবং কর্পোরেশনের মাধ্যমে শহরের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। এর মধ্যে এশিয়ান হাইওয়ে 2 নম্বর থেকে মিয়াবস্তি পর্যন্ত রাস্তা শক্তিশালীকরণ করা এবং নেওড়া নদীর উপর RCC ব্রিজ নির্মাণের মতো কাজ উল্লেখযোগ্যভাবে আমরা করেছি। শহরের যানজটের ক্ষেত্রে একাধিক ফ্লাইওভার এবং বিকল্প রাস্তার স্বপ্নকেও আমাদের সরকার ধাপে ধাপে বাস্তবায়িত করার চেষ্টা করছে। আবাসন প্রকল্পে, সবার জন্য আবাসন প্রকল্পের অধীনে 2016-17 সালে এই অর্থবর্ষে প্রায় 80 কোটি টাকা খরচা করে প্রায় 108টি বস্তি এবং 29টি অবস্তি এলাকায় 200 জন সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করে আমরা সুবিধা পৌঁছে দিতে পেরেছি। মহানন্দা সেতুর কথা যদি আমি বলি, কাউখালী মাটিগাড়া এলাকায় যানের চাপ কমাতে নতুন সেতু নির্মাণ করা হয়েছে, যা শহরের যান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এখানের যিনি বিধায়ক রয়েছেন, আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, এটা আমার রাজনৈতিক শালীনতা বা সভ্যতার মধ্যে পড়ে না। কিন্তু আমি দেখেছি, সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখেছি, খবরের কাগজে যতটুকু পড়েছি, তিনি অর্ধেক সময় কলকাতায় থাকেন,
2025 সালে যখন এই উত্তরের জেলাগুলিতে বন্যা হলো, তিনি ত্রাণ বন্টন করার নাম করে ছবি তুলতে গেছিলেন জলপাইগুড়ি আলিপুরদুয়ারে। মানুষকে ত্রাণ দিতে পারেননি। মানুষের ধ্যাঁটানি খেয়ে যখন গাড়িতে উঠেছিলেন, তখন খুব সম্ভবত তার ডান হাতে লেগেছিল বা বাঁ হাতে লেগেছিল। যে হাতে লেগেছিল, পরবর্তীকালে শিলিগুড়ির একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে বাঁ হাতে চোট পেয়েছিল আর ডান হাতে ব্যান্ডেড লেগেছিল। এটা আমরা সকলে দেখেছিলাম। এরকম লোক কোনোদিন মানুষের জন্য কাজ করতে পারে না। আজকে প্রায় 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়। আমি যে কথাগুলো বলছি, আমি চলে যাওয়ার পর শঙ্কর ঘোষ বলতে পারে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলে গেছে। এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে ফোন রয়েছে। আমি দয়া করে অনুরোধ করব সবাইকে আমার কথা রেকর্ড করে শঙ্কর বাবুর কাছে পৌঁছে দেবেন। এবং আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে যত দ্রুত সম্ভব, এখন তো সার্কিট বেঞ্চও হয়ে গেছে, মমতা ব্যানার্জির সরকার করে দিয়েছে, একটা মিথ্যে মামলা করে আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে প্রমাণ করবেন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। এখানে গত 5 বছর ধরে যারা ডবল ইঞ্জিনের কথা বলে, গরিব মানুষের 100 দিনের কাজ আমি ছেড়ে দিলাম, শিলিগুড়ি শহর এলাকা কৃষক বন্ধু আমি ছেড়ে দিলাম, গ্রামীণ রাস্তার কথা আমি ছেড়ে দিলাম, আবাসের কথা আমি ছেড়ে দিলাম। যদি শঙ্কর ঘোষ আর বিজেপির নেতা দেখাতে পারে যে গত 12 বছর মোদী সরকার ক্ষমতায় কোনো একজন পূর্ণমন্ত্রী এসে শিলিগুড়ির মানুষের জন্য একটা পর্যালোচনা বৈঠক করে দিল্লি থেকে বাড়তি 10 পয়সার কোনো সুযোগ সুবিধা শিলিগুড়ির কোনো মানুষকে পৌঁছে দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি চ্যালেঞ্জ নিয়ে আপনাদের বলছি, মোদিজি এখানে আসবে, আমি শুনছিলাম রোড শো করতে। দেশের প্রধানমন্ত্রী বাংলায় আসুক আমরা সবাই চাই, কিন্তু রাজনৈতিক ময়দানে নির্বাচনের সময় শুধু নয়, বাকি 12 মাস 365 দিন তাদের প্রতিনিধিদের পাওয়া যায় না। কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে যদি কেউ মানুষের পাশে দাঁড়িয়েছে, তৃণমূলের কর্মী সমর্থক সৈনিকেরা দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী যেদিনকে আসবেন, আপনাকে আমি যোগ্য প্রাপ্য সম্মান জানিয়ে, আপনার প্রতি যোগ্য সম্মান রেখে হাত জোড় করে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে বাংলার মানুষের জন্য গত 5 বছরে আপনি আবাস যোজনায় কত টাকা দিয়েছেন, গ্রামীণ রাস্তায় কত টাকা দিয়েছেন, জল জীবন মিশনে কত টাকা দিয়েছেন, আর আপনারা 100 দিনের কাজের ক্ষেত্রে কত টাকা দিয়েছেন, দয়া করে তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন। যদি 10 পয়সার হিসেব গত 5 বছরে নরেন্দ্র মোদীর সরকার শিলিগুড়ির কোনো মানুষকে দেয়, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে বা আবেদন রাখতে আসব না। আমার চ্যালেঞ্জ, এই শিলিগুড়ির মাটিতে প্রায় 15,000 যুবক যুবতীকে গত মার্চ মাস থেকে আমাদের সরকার 15,000 যুবক যুবতীকে যুবসাথী প্রকল্পে মাসে 15,000 টাকা, মাসে 1500 টাকা করে পৌঁছে দিয়েছে। যখন তিনি ঘোষণা করেছিল বাজেটে, বিজেপির নেতারা বলেছিল ভোটের গিমিক করছে মমতা ব্যানার্জি। ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন আর মার্চ মাসে টাকা ঢুকে গেছে। 15,000 যুবক যুবতী এই শিলিগুড়িতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ্পাপান্ত করে মামাটি মানুষ সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তারা লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন আর আমাদের সরকার তাদের অ্যাকাউন্টে পয়সা পৌঁছে দিয়েছে। এটাই আমাদের সরকার। আমাদের সরকার শিলিগুড়ি বিধানসভার অন্তর্গত যে কটি ওয়ার্ড রয়েছে, 33টা ওয়ার্ড, এখানে প্রায় 61,000 মায়েদের, মহিলাদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার আমাদের সরকার দিচ্ছে। 61,000 লক্ষ্মীর ভান্ডার দিতে গেলে মাসে 10 কোটি টাকা খরচা। শিলিগুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিকে জেতায়নি, শিলিগুড়ি তৃণমূলকে জেতায়নি, শিলিগুড়ি তৃণমূলের বিধায়ক নির্বাচিত করেনি। 61,000 মহিলাকে প্রতি মাসে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে প্রতি মাসে 10 কোটি টাকা খরচা করা। 1 বছরে 120 কোটি
5 বছরে 600 কোটি। শিলিগুড়ি তৃণমূলকে জেতায়নি, তাও 600 কোটি টাকা খরচা করে গত 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় 61,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। বিজেপি বাংলায় হেরে বাংলার মানুষের অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করেছে। গরিব মানুষকে দিনের পর দিন কষ্ট দিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। 2016 সালে নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছে। কখনো স্বাধীনতার 79 বছর পরে নাগরিকত্বর প্রমাণ দিতে এসআইআর এর নামে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো অপরিকল্পিত লকডাউনের নামে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো এলপিজি গ্যাস কেনার নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আমি আপনাদের অনুরোধ করে যাব, যারা আমাদের ভোট শুধু নয় আমাদের ভাতে মেরেছে, আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, আমাদের ভাষা অস্বীকার করেছে, আমাদের মনীষীদের অসম্মানিত করেছে, আগামী 23 তারিখ জবাবটাও কিন্তু লাইনে দাঁড়িয়ে ইভিএম এর বোতামটা টিপে দিতে হবে। যারা রিমোট কন্ট্রোল টিপে দিল্লি থেকে বসে আমাদের অধিকারের টাকা বন্ধ করেছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা আগামী দিন 23 তারিখ তৃণমূলের বোতামটা টিপে অন্ধকার করতে হবে। জোড়া ফুলে ভোট দেওয়া মানে এই বহিরাগত বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়া। বিজেপি বলছে পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। বিজেপি কি পাল্টাতে চায়? বিজেপি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চায় না। যদি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাইতো 12 বছর কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় যদি চায় মহিলাদের ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে টাকা পৌঁছাতে পারত। যদি ইতিবাচক পরিবর্তন আনতো তাহলে 400 টাকার রান্নার গ্যাস আজকে 1000 টাকায় বিক্রি করতো না। যদি ইতিবাচক পরিবর্তন আনতো রেলের 5 টাকার প্ল্যাটফর্মের টিকিট 30 টাকায় বিক্রি হতো না। যদি ইতিবাচক পরিবর্তন আনতো 130 টাকা জিরে আজকে 350 টাকায় বিক্রি হতো না। 14 টাকার কেরোসিন আজকে 38 টাকায় বিক্রি হতো না। 20 টাকার টমেটো 40 টাকা কেজি বিক্রি হতো না। আর 27 টাকার দুধ 62 টাকা লিটার বিক্রি হতো না। বিজেপি নেতিবাচক পরিবর্তন আনতে চায়। আমি মাছ খাবো না মাংস খাবো, আমি কার সাথে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কি রঙের জামা পরবো, পায়জামা পাঞ্জাবি পরবো না শার্ট প্যান্ট পরবো, গেঞ্জি পরবো না জামা পরবো, কি দিয়ে ভাত খাবো, পাতে মাছ থাকবে না ডিম থাকবে, মাংস থাকবে না সবজি থাকবে, বিজেপির বাবুরা ঠিক করে দিচ্ছে। শিলিগুড়ির মানুষ যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, শঙ্কর ঘোষদের কাছে আমার চ্যালেঞ্জ, আজ থেকে 2 মাস আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডসে গীতা পাঠ অনুষ্ঠানের নাম করে আপনারা দেখেছেন বিজেপির নেতারা একজন গরিব তরুণ ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মেরেছে। গীতা পাঠ অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান যারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা, ধারক এবং বাহক বলে দাবি করে, তারা জানে না যে গীতা একমাত্র গ্রন্থ আমাদের ধর্মে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী রয়েছে। সেই গীতায় শ্রীকৃষ্ণ 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে স্বয়ং নিজে বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনী সুনিচৈব স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন একজন মানুষ তো বটেই, আমি একজন পিঁপড়ে, আমি একটা পিঁপড়ে, একটা কুকুর, একটা বিড়াল, একটা হাতি, একটা ঘোড়া, একটা কুকুরের মধ্যেও বিরাজমান। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে শঙ্কর ঘোষের দল, নরেন্দ্র মোদীর দল, অমিত শাহের দল একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাদেরকে মারছে। এই বিজেপি যদি আগামী দিন শিলিগুড়ি থেকে যেতে, এরা পরিবর্তন আনতে চায় মাছের দোকান, মাংসের দোকান, ডিমের দোকান বন্ধ করে। আমি যদি মিথ্যে কথা বলি তাহলে বিহারের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন, যে আজ থেকে 1 মাস আগে বিভিন্ন জায়গায় গিয়ে অন রেকর্ড আপনারা দেখেছেন, সমাজ মাধ্যমে ক্লিপ রয়েছে, বলছে বিহারের এখানে মাছ মাংস বিক্রি করা যাবে না। এই পরিবর্তন বিজেপি বাংলায় চায়। বিজেপি বাংলায় এমন পরিবর্তন চায় যেখানে আগামী দিন যদি বিজেপির সরকার এরা তৈরি করে, একটা ওয়ার্ডে, একটা রাস্তায় 10 ওয়াট বাল্ব লাগাতে গেলে দিল্লির অনুমতি নিয়ে আসতে হবে,
বাংলাকে দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের নেতারা পরিচালনা করবে, বাংলার মানুষ নয়। যেখানে কোন রকম কোনো অসুবিধা হলে মানুষ মৃত্যুর মুখে পড়ে গেলেও এদের কোনো যায় আসে না। আজকে এসআইআর এর নাম করে হাজার হাজার মানুষকে অবৈধভাবে গাজোয়ারি করে গায়ে জোরে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এই বিজেপি সরকার। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন সরকার নির্বাচিত করছে, চিহ্নিত করছে ভোটকে দেবে, এমন জায়গায় দেশটা পৌঁছেছে। এই পরিবর্তন বাংলার মাটিতে বিজেপি আনতে চায়। আমি আপনাদের অনুরোধ করব, যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না, যেখান থেকে বক্তব্য রাখছে পিছনে বাংলায় কি লেখা আছে একটা শব্দ পড়তে পারবে না, একটা কথা বাংলায় বলতে পারবে না, বাংলা বলতে জানে না, বাংলা লিখতে জানে না, বাংলা কথা বলতে জানে না, তারা নাকি বাংলায় ডবল ইঞ্জিন সরকার করবে। শিলিগুড়িতে ডবল ইঞ্জিন সরকার প্রায় 2019 থেকে 2014 থেকে চলছে। 16 থেকে 21 অশোক ভট্টাচার্য ছিলেন এখানকার প্রতিনিধি। তার বিলম্বিত বোধোদয়, তিনি বয়সে আমার থেকে অনেক বড়, তার প্রতি পূর্ণ আস্থা শ্রদ্ধা রেখে বলি, অশোক বাবু কিছুদিন আগে আমি দেখলাম সিপিএম এর একটা মঞ্চ থেকে বলছেন যে আমাদের ভোটাররা তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, এটা ঠিক নয়। যে কথা তৃণমূল আজ থেকে 10 বছর আগে বলতো, সেই কথা অশোক বাবু আজ থেকে 3 মাস আগে বলছে। সিপিএম আজকে নিজের ভোট বিজেপিতে পাঠিয়ে দিয়ে সিপিএম এর ভোটাররা তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে নিজেদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে। তৃণমূলকে জব্দ করতে গিয়ে নিজেরাই জব্দ। আপনাদের হাজার অভিমান থাকতে পারে তৃণমূলের উপর, একটা কথা মাথায় রাখবেন, তৃণমূল একমাত্র দল, যদি কারোর নামে কোনো রকম কোনো অভিযোগ আমরা পাই, তদন্ত করে যদি কোনো রকম তার সত্যতা প্রমাণ থাকে বা পারিপার্শ্বিক কোনো এভিডেন্স তার বিরুদ্ধে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৃণমূল কংগ্রেস ন্যূনতম ইতস্তত বোধ করে না। আমরা যত বড় নেতা হোক, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছি, বার করেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আর বিজেপি যাদেরকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে তাদেরকে বড় বড় পদ দিয়ে পুরস্কৃত করেছে। এটাই পার্থক্য, আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আপনাকে অনেক কিছু বলতে পারি যে তৃণমূল এলে এই হবে, তৃণমূল এলে তাই হবে, তৃণমূল এলে এই ব্রিজ হবে, তৃণমূল এলে তাই ব্রিজ হবে। আমি জানি কোথার কি দাবি, কোথায় মানুষের কি চাহিদা। এখানে মানুষের চাহিদা কোনো রাস্তা, কোনো ব্রিজ, কোনো জলের প্রজেক্ট নয়। মানুষ এখানে নির্বিঘ্নে, মানুষ এখানে কোনো বাধা ছাড়া, কোনো বিপত্তি ছাড়া মানুষ পরিষেবা চায়। আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি, আমি রাস্তা ঘাট, ব্রিজ, জলের কোনো প্রতিশ্রুতি আপনাদের আজকে দেব না। কিন্তু তৃণমূলকে জেতান, গৌতম দেবকে জেতান, শিলিগুড়ির রাস আমার হাতে থাকবে। এবং আগামী দিন সরকার তৈরি হওয়ার পর যখন পুরসভা নির্বাচন হবে, সরকার তৈরি হওয়ার পর 6 মাস পর যখন পুরসভার নির্বাচন হবে, আমি এমন প্রতিনিধি আপনাদের উপহার দেব যারা সর্বক্ষণের কর্মী হয়ে আপনাদের পাশে থেকে কাজ করবে, পরিষেবা পৌঁছে দেবে। এটাই আমার শিলিগুড়িবাসীর প্রতি আমার প্রতিশ্রুতি এবং আমার প্রতিজ্ঞা, আমার শপথ। আমি কথা দিয়েছি, যদি আমি রাজনীতিতে থাকি, আমি কথা দিলাম আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা রাখার পক্ষে লড়াই করি। যখন কথা দিয়ে গেলাম কথা রাখবো, যেখানে লড়াই করার করব, দলের ভিতরে যেখানে বলার বলবো, তৃণমূল স্তরে যেখানে পরিবর্তন আনার দল ইতিমধ্যেই এনেছে, আগামী দিনও আনবে। যেখানে আপনাদের সমস্যা রয়েছে, সরাসরি কাউন্সিলরদের সাথে, ওয়ার্ডের সভাপতির সাথে আমার কার্যালয়ের প্রতিনিধিরা যোগাযোগে থাকবে। আগামী দিন পুরসভাকে এমনভাবে আমরা ঢেলে সাজাবো যে তৃণমূলকে আপনারা আগামী দিন যদি সুযোগ দেন, আগামী 20 বছর তৃণমূলের থেকে আপনারা মুখ ফেরাবেন না। এটুকু প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়ে যেতে পারি, এমনভাবে আমরা কাজ করার চেষ্টা করব। মানুষ কোনোদিন গণতন্ত্রে ভুল হয় না। নিশ্চিতভাবে 2016 সালে আপনারা অশোক বাবুকে জিতিয়েছেন,
2021-এ আপনারা শঙ্কর ঘোষকে জিতিয়েছেন, 2026-এ আপনাদের গৌতম দেবকে জেতাতে হবে। গৌতম দেব জিতলে শিলিগুড়ির মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, আর শঙ্কর ঘোষ জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে আপনার মুখে হাসি ফুটবে, আর বিজেপি জিতলে আপনার চোখে জল নেমে আসবে। পার্থক্য এখানেই। আমি আপনাদের সকলকে বলবো যে শিলিগুড়ির যে কাজ, যে কর্মসূচি আমরা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মাটিগাড়াতে 350 কোটির বেশি মহাকাল মন্দিরের প্রজেক্ট ঘোষণা করেছে। তার বিরোধিতা করছে বিজেপি। তারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে। কালীঘাটে মা কালী মন্দিরে স্কাইওয়াক করেছে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছে, দীঘাতে জগন্নাথ ধাম হয়েছে। কিন্তু আমরা কোনোদিন ধর্মকে ঢাল করে রাজনীতি করিনি, আমরা কর্মকে ঢাল করে রাজনীতি করেছি। আমরা বিশ্বাস করি রাজনীতি হওয়া উচিত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আর বিজেপির রাজনীতি জয় শ্রীরামের রাজনীতি। জয় শ্রীরাম রান্নার গ্যাসের 1000 টাকা দাম, জয় শ্রীরাম পেট্রোলের 100 টাকা দাম, জয় শ্রীরাম ডিজেলের 90 টাকা দাম। আপনি ধর্ম করুন, নির্বিঘ্নে করুন, নির্দ্বিধায় করুন, গর্বিত বাঙালি হিসেবে করুন। কিন্তু আপনি যখন মানুষের ভোটে নির্বাচিত, আপনার কোনো ধর্ম নেই। আমরা বিশ্বাস করি সেই মূল মন্ত্রে, আমি আমার ধর্ম আমার বাড়িতে করব। আমি স্বামী বিবেকানন্দর ধর্মে বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দর গেরুয়া বস্ত্রে বিশ্বাস করি। আমি যোগী আদিত্যনাথের গেরুয়া বস্ত্রে বিশ্বাস করি না। আমি যখন আমার ধর্ম করব, আমি আমার ধর্ম বাড়িতে করব, মন্দিরে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব। কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই। আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে রাস্তা, জল, পরিষেবা দেওয়া। যারা রামনবমীর মিছিল করে ভোট চায়, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তারা রাজনৈতিকভাবে ভিখিরি। তাদের কাছে রাজনৈতিক কথাবার্তা নেই, রাজনৈতিক কাজ কর্মসূচি নেই। আমি চ্যালেঞ্জ করছি শঙ্কর ঘোষকে আবার এই মঞ্চ থেকে, যে আপনি আপনি সময় ঠিক করুন, আপনি মাঠ ঠিক করুন। 12 বছর মোদিজি ক্ষমতায়, আর 15 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায়। আপনার মোদিজি গত 10 বছরে মানুষকে 5 বারের বেশি লাইনে দাঁড় করিয়েছে, আমাদের দিদি মানুষকে লাইনে দাঁড় করায়নি। আপনি জায়গা বাছুন, আপনার পরিসংখ্যান আর রিপোর্ট কার্ড নিয়ে আসুন। নরেন্দ্র মোদী শিলিগুড়ির মানুষের জন্য, মাটি গাড়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য কি করেছে, কর্পোরেশনের জন্য কি করেছে, আর আমাদের সরকার এই শিলিগুড়ির জন্য কি করেছে। যদি 10-0 গোল দিয়ে লেজে গোবরে করে মাঠের বাইরে নাবার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমার দায়িত্ব। আমি আপনাদের বলি মায়েরা, প্রথম দফায় আপনাদের ভোট। আমি গত 1 মাস ধরে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছি, কখনো কুচবিহার, কখনো জলপাইগুড়ি, কখনো শিলিগুড়ি, কখনো আলিপুরদুয়ার, কখনো দিনাজপুর, কখনো মুর্শিদাবাদ, কখনো মালদা, কখনো পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। প্রথম দফায় যে 10-12টা জেলায় ভোট রয়েছে, সর্বত্র এরা এসআইআর করুক আর এফআইআর করুক। এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। এবার লাইনে দাঁড়িয়ে এমন ভাবে জবাব দিতে হবে যে ভোট বাক্স যেদিন খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, আর তৃণমূলের বোতামটা এমন ভাবে টিপবেন যেন দিল্লিতে আর গুজরাটে ভূমিকম্প হয়। তারা আমাদের যেভাবে লাইনে দাঁড় করিয়ে আমাদের বিড়ম্বনায় ফেলেছে, একইভাবে কষ্ট হলেও, গরম পড়লেও, বৃষ্টি হলেও 23 তারিখ ভোটটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। মাথায় রাখবেন, বিজেপি এমন একটা দল, এটা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এদেরকে রাখা যাবে না। মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষের টাকা বন্ধ করেছে। যদি আমি তো অনেকগুলো চ্যালেঞ্জ দিলাম বিজেপিকে, যদি শঙ্করবাবু প্রমাণ করতে পারে যে গরিব মানুষের 100 দিনের টাকা 5 বছর ধরে বন্ধ,
শঙ্কর ঘোষ অনেক সময় মোদিজি অমিত শাহর সাথে ছবি তোলে, সেলফি তুলে পোস্ট করে, একটা চিঠি লিখে মোদির কাছে বা অমিত শাহর কাছে দাবি জানিয়েছে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো। একটা চিঠি মানুষের স্বার্থে এরা লেখেনি। কোন মুখে এরা মানুষের কাছে ভোট চায়? তাই আমার আপনার সবার প্রার্থী, আসুন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমার বাঁ দিকে রীনাদি, ডান দিকে গৌতম দেব, শঙ্করদা কোথায়, আর শঙ্কর মালাকার রয়েছে। আমার আপনার সবার প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, শিলিগুড়ির প্রার্থী, মাটিগাড়ার প্রার্থী, ফাঁসি দেওয়ার প্রার্থী। তাদেরকে 23 তারিখ সকাল সকাল ভোট দিয়ে, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। বিজেপি অনেক জায়গায় ফোন করে এখন টাকা পয়সা মেলাচ্ছে। আমি অনুরোধ করব, যদি শিলিগুড়ির কাউকে টাকা পয়সা দিয়ে ভোট করানোর জন্য বলে, 5 বছর ধরে আমাদের অধিকারের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, আমাদের টাকা। যদি আপনাদের কাউকে বলে যে বিজেপিতে ভোট দিন, কোন ক্লাবে গিয়ে বলে টাকা দেবো ভোট করাও, আমার মাইকের আওয়াজ যত দূর অব্দি যাচ্ছে ক্লাব কমিটিগুলোকে অনুরোধ করব টাকা নিয়ে নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই বোঝাতে হবে। আমি আরেকবার সকলকে কৃতজ্ঞতা, মায়েদের সকলকে আজকে সন্ধ্যায় এতক্ষণ আপনারা ঘর পরিবার সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমাদের সভায় এসে আমাদের আশীর্বাদ করেছেন। কথা দিয়ে যাচ্ছি, যে ভালোবাসার ঋণে আবদ্ধ করলেন, আগামী দিন সুদে আসলে সুদ সমেত উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ।